সামান্য ডাক্তার মিজানুর রহমান আজহারি বলেছেন, একদল খাইছে আর একদল খাওয়ার জন্য প্রস্তুত। এই কথাটা কি উনি কারো নাম নিয়ে বলেছেন? কারো নাম নিয়েছেন? কারো নাম নিয়েছেন? যদি কারো নাম না নাই, কিছু কিছু ব্যক্তিবর্গের গায়ে জ্বালা ধরলো কেন? কথা বলেন, তাদের গায়ে জ্বালা কেন ধরলো? জ্বালা এই জন্যই ধরেছে, 36শে জুলাইয়ের পর কারা চাঁদাবাজি শুরু করেছে? কারা চাঁদাবাজি শুরু করেছে? একটা ফকিরের কাছ থেকে তার টোপলাটাও কেড়ে নিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কারা? জাতি চিনে না, জাতি জানে না। ছাত্র জনতা বাংলাদেশ থেকে পালায় যায় নাই। ছাত্র জনতা ছিল, আছে, থাকবে। যে ছাত্র জনতা এই বাংলাদেশের লেডিজ ফেরাউনকে জুতা পিটা করে দিল্লিতে পাঠিয়েছে, কেউ যদি এই লেডিজ ফেরাউনের আচরণ ধারণ করতে চায়, চাঁদাবাজি করতে চায়, সন্ত্রাসী করতে চায়, রাহাজানি করতে চায়, হানাহানি করতে চায়, খুন করতে চায়, গুম করতে চায়, তছনছ করতে চায়, সম্পদ লুটপাট করতে চায়, ছাত্র জনতা আবার মাঠে নামবে। চাঁদাবাজদেরকে, দেশদেরকে জুতা পিটা করে বিতাড়িত করবে। ইনশাআল্লাহ আমরাও ছাত্র জনতার সাথে একত্রিত হয়ে চাঁদাবাজদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করব ইনশাআল্লাহ। কারা কারা রাজি? হাত তুলে দেখান। নিয়ামতে ভরপুর এবং এক একটি জান্নাত হচ্ছে এক একটি রাজ্য, এক একটি রাজ্য, এক একটি দেশ। বাংলাদেশ যেমন একটি দেশ, আল্লাহর জান্নাত এক একজনের জন্য হবে এক একটি রাজ্য, একটি দেশ। এক একজন এক একটি দেশের মালিক হবে, একটি রাজ্যের মালিক হবে। আল্লাহ কি মিথ্যা বলেছেন? তা আমরা এসেছি এখানে, এই ছেলে কই যাও তুমি? বসো। এই কথা কানে লাগা না, একজন উঠলে আমি এখান থেকে নামবো। আওয়ামী লীগের মতো আচরণ করবে না। মাহফিল শুনতে এসেছে আর উঠা বসা করে। আমার মাথা এখন ব্যথা করছে, তাও কষ্ট করে কথা বলছি। আর আপনার এখানকার মানুষ উঠে যান কেন? দেখেন বাইরে কি চেঁচামেচি হচ্ছে, বসে আছে। প্রিয় উপস্থিতি, আমি এসেছি আপনাদেরকে সাথে নিয়ে। আমরা কোথায় যেতে চাই? কোথায় যেতে চাই? জান্নাতে যেতে চাই। আমরা জান্নাতে যেতে চাই না? জান্নাতে যেতে চাই না? জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যেতে চাই? একটু হাত তুলে দেখাই তো। আল্লাহ কবুল করুন, পড়ে আমিন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমি জান্নাতে যাওয়ার জন্য রোড ম্যাপ ঘোষণা করছি। কয়েকটি কথা বলবো যেগুলো জান্নাতে যাওয়ার জন্য পাথেয় হবে। এই পৃথিবীতে আমরা এসেছি কি হিসাবে? মেহমান। এই পৃথিবীতে কি হিসাবে এসেছি? মেহমান। ক্ষণস্থায়ী, খুব সময়ের, সামান্য সময়ের জন্য, এ ফিউ টাইম, লিটিল টাইম, খুব কম সময়ের জন্য এখানে এসেছি। এখান থেকে আমরা কোথায় চলে যাব? পরপালে মাইগ্রেশন করব, পরপারে চলে যাব, ইন্তিকাল হবে, আমরা মুন্তাকিল করব, এখান থেকে পরপারে যাব। প্রিয় উপস্থিতি, আমাদের দুনিয়ার জীবনটি হচ্ছে খুবই সামান্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। যে ব্যক্তি সীমা লঙ্ঘন করল এবং দুনিয়ার জীবনকে প্রাধান্য দিল, আল্লাহ পাক বলছেন তার ঠিকানা হবে জাহান্নাম। ওয়া আম্মা মান খাফা
মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি কিয়ামতের দিন নিজেকে তার রবের সামনে দণ্ডায়মান হওয়ার কথাকে ভয় করলো, আর নফসের প্রবৃত্তির অনুসরণ করলো না, মন যা চাই তার অনুসরণ করলো না, নিজের রবকে ভয় করে চললো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার ঠিকানা হচ্ছে জান্নাত। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। ও দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ার জীবনটাকে তুচ্ছ স্বার্থের বিনিময়ে ক্রয় করে নিয়েছ। দুনিয়ার জীবনটা তোমরা কিনে নিয়েছো সামান্য স্বার্থের বিনিময়ে, অথচ আল্লাহ পাকের কাছে যেই পরকাল হাতে রয়েছে, আল্লাহ পাকের হাতে রয়েছে, এই পরকাল যেমন উত্তম তেমন হচ্ছে চিরস্থায়ী। আর দুনিয়া উত্তম নয়, দুনিয়া চিরস্থায়ী নয়। যে ব্যক্তি দুনিয়ার প্রতি লোভ থাকবে, লালসা থাকবে, দুনিয়ার প্রতি মায়া থাকবে, মমতা থাকবে, সেই ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না। আর যে ব্যক্তি দুনিয়ার প্রতি বিমুখ হবে, সেই ব্যক্তি আখেরাতের প্রতি তার ভালোবাসা থাকবে, আন্তরিকতা থাকবে। আর আখেরাতের প্রতি যার ভালোবাসা আন্তরিকতা থাকবে, তার ভয় থাকবে কার উপরে? আল্লাহ পাকের উপরে। আর আল্লাহ পাককে যিনি ভয় করবেন তার ঠিকানা হবে কোথায়? জোরে বলেন, তার ঠিকানা কোথায়? এই জন্য মুমিন ব্যক্তি জীবনে চলাফেরায়, উঠা বসায়, কথাবার্তায় পৃথিবীর কাউকে স্মরণ করে না। স্মরণ করবে কাকে? আরো জোরে বলুন, স্মরণ করবে কাকে? আরো জোরে, কাকে? আল্লাহকে। এই জন্য আল্লাহর নবী শিখিয়ে দিয়েছেন কালিমাতানে হাবিবাতানি ইলার রহমান খফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান। বুখারীর সর্বশেষ হাদিস। আল্লাহ পাকের কাছে দুইটি কথা সবচাইতে প্রিয়। মানুষের দুইটি ঠোঁট দিয়ে বলার ক্ষেত্রে এর চাইতে সহজ বাক্য, এর চাইতে সহজ কথা, এর চাইতে সহজ সেন্টেন্স, সহজ স্পিচ আর কিছু দুনিয়াতে নাই। আর ওজনের করার দিক দিয়ে, ওজনের পাল্লাতে ওজন করার দিক দিয়া, গুরুত্বের দিক দিয়া এর চাইতে ওজন সই আকাশ আর জমিনের মধ্যে আর কিছুই নাই। তা হলো, পড়েন সবাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়েন সবাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়তে থাকেন সুবহানাল্লাহি। ব্যবস্থা করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বাড়ি থেকে বের হয়েছেন, কৃষি খেতে গেছেন, ক্ষেত খামারে গেছেন, সাইকেলে উঠেছেন, মোটর সাইকেলে উঠেছেন, কারে উঠেছেন, ট্রাকে উঠেছেন, বাসে উঠেছেন, অফিসে গিয়েছেন, আদালতে গিয়েছেন, যখন যেখানে যে অবস্থায় থাকেন না কেন, যদি অন্তরটাকে কলুষ মুক্ত রাখতে চান, পাপ মুক্ত রাখতে চান, রবের নৈকট্য যদি হাসিল করতে চান, তাহলে জীবনের সকল ক্ষেত্রে পড়তে থাকবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়েন সুবহানাল্লাহি
ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই ছেলে, প্রিয় উপস্থিতি, আপনার মন উদাস, আপনি অসুস্থ, আপনি পেরেশান, দুঃখে কষ্টে বিপদে আপনার মনটা উতালা হয়ে আছে, মনের ভিতরে কোনো শান্তি নাই, মনের ভিতরে কোনো স্বস্তি নাই, মনের ভিতরে কোনো আনন্দ নাই, বেদনা, দুঃখ, ক্লান্ত, হতাশা, অবসাদগ্রস্ততা মনকে ছেয়ে ফেলেছে। কাউকে ডেকে লাভ হবে না, ওষুধ খেয়েও লাভ হবে না, পাথেও খেয়েও লাভ হবে না, কোনো কিছুতেই লাভ হবে না। ডাকতে থাকুন কাকে? জোরে বলুন কাকে? আরো জোরে বলুন কাকে? আল্লাহ পাক বলেন, উদউনি আস্তাজিব লাকুম। বান্দারে, বিপদে পড়েছো, মুসিবতে পড়েছো, দুঃখেও পড়েছো, কষ্টে পড়েছো, কাউকে ডেকে লাভ নাই। উদউনি, আমারে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমার ডাকের জবাব দিয়া দেব। হযরত ইউনূস আলাইহিস সালামকে বিপদে ফেলেছিলেন আল্লাহ। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে ছিলেন, পৃথিবীর কাউকে ডাকেন নাই, ডেকেছেন কাকে? জোরে বলেন কাকে ডেকেছেন? আল্লাহ পাককে ডেকেছেন। আল্লাহ পাক বলছেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। মাছের পেটের মধ্য থেকে আমার বান্দা ইউনূস যখন আমাকে ডাক দিল, আমার ইউনূসের ডাকে আমি সাড়া দিয়ে দিলাম। অন্ধকার মাছের পেটের মধ্য থেকে আমি আমার ইউনূসকে উদ্ধার করলাম। বান্দারে, শুধু ইউনূস নয়, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। পৃথিবীতে আমার কোন মুমিন বান্দা যদি বিপদে পড়ে যায়, আর যে অনুতাপ নিয়ে তওবার মানসিকতা নিয়ে আল্লাহ পাক ইখলাসের সাথে হযরত ইউনূস আলাইহিস সালাম ডেকেছিলেন, সেই অনুতাপ, সে তওবা, সেই ইখলাস, সেই ভালোবাসা, সেই মহব্বত নিয়ে পৃথিবীর কোনো মুমিন বান্দা যদি আমাকে ডাকে, ইউনূসকে যেভাবে উদ্ধার করেছি, আমার পৃথিবীর সমস্ত মুমিন বান্দাকেও আমি সেভাবে বিপদ থেকে উদ্ধার করব। ডাকতে হবে মহব্বত দিয়া, ভালোবাসা দিয়া, কলিজা ঠান্ডা হয়ে যাবে। পৃথিবীর কেউ আপনাকে ঠান্ডা করতে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দিল, অন্তর কে ঠান্ডা করতে পারে? আল্লাহর জিকির। আল্লাহর জিকির আপনার অন্তরটাকে ঠান্ডা করে দিতে পারে। আজ আমাদের দিলটা মরে গেছে। মুঝে ডর है के दिले जिंदा तो ना मर गए, मुझे डर है के दिले जिंदा तो ना मर गए, ये जिंदगानी इबारत है तेरे जीने से। আমার জীবিত আত্মা যদি মরে যায়, আমার আত্মাটাই যদি মরে যায়, আমার বেঁচে থেকে লাভ কি? যার আত্মা মরে গেছে তার সবকিছু কি শেষ। প্রিয় উপস্থিতি, এসেছি কোরআন শোনার জন্য। কি শোনার জন্য? কোরআন শোনার জন্য এসেছি, হাদিস শোনার জন্য এসেছি, হিদায়াতের কথা শোনার জন্য। খালি হাতে ফিরে যাব? খালি হাতে ফিরে যাব? আল্লাহ পাক আমাদেরকে কোরআনের জন্য কবুল করুন, পড়ে আমিন। আজ গোটা পৃথিবী বিভ্রান্ত, গোটা পৃথিবী পথভ্রষ্ট, গোটা পৃথিবীর মুসলমান
লাঞ্ছিত, অবহেলিত, নিগৃহীত, নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, বঞ্চিত। একটি মাত্র কারণ, পৃথিবীর মানুষ কোরআনের কাছে নাই। কথা বলেন না কেন? পৃথিবীর মানুষ কোরআনের কাছে নাই। আজ আমরা এখানে উপস্থিত হয়েছি, গোটা পৃথিবীর যত বিশ্ববিদ্যালয় আছে, আমার কথা মনোযোগ দিয়ে শুনবেন। আমি প্রশ্ন করব, মাঝে মধ্যে দুই একটি উত্তর দেবেন পুরুষের মতো ঠাস ঠাস করে। গোটা পৃথিবীর এমন কি বিশ্ববিদ্যালয় আছে, বাংলাদেশে এমন কি বিশ্ববিদ্যালয় আছে যে বিশ্ববিদ্যালয়ে শুধু কোরআন দিয়ে বিশ্ববিদ্যালয় পরিচালনা হয়? নাই। অথচ আজকে আমরা এমন একটি বিশ্ববিদ্যালয়ে এসেছি, স্টাডি করছি, লিটারেচার শিক্ষা দিচ্ছি, শিখছি, এমন একটি সিলেবাস নিয়ে এখানে আলোচনা করছি। এই সিলেবাসের নাম হচ্ছে কোরআন। এবং আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের সাবজেক্টই হচ্ছে আজকের কোরআন। নাজিল করেছেন কে? নাজিল করেছেন কে? আল্লাহ। কত বছর? দীর্ঘ 23 বছর। কার উপর নাজিল করেছেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এখানে রসুলের কোনো কথা আছে? কথা বুঝে বলেন। রসুলের কোনো কথা আছে? রসুলের কোনো কথা নাই। কার কথা আছে? আল্লাহর কথা আছে। কার কথা? আল্লাহ যা বলেছেন, আল্লাহ যা জিবরাইল আলাইহিস সালামকে বলে পাঠিয়েছেন, জিবরাইল আলাইহিস সালাম তাই রসুলকে বলেছেন, আর রসুল তাই বলেছেন। জিবরাইল আলাইহিস সালাম রসুলের কাছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা পৌঁছেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটুকুই করেছেন, বলেছেন। তো আল্লাহ যেটি বলেছেন, জিবরাইল আমিন যেটি করেছেন, করতে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি বলেছেন, আমরা কি এর বাইরে যেতে পারবো? পারবো? প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক বলেন, ও বিশ্ব মানবতা, যদি তোমরা আমার আদেশ মেনে নিতে পারো, আমার আদেশ মেনে নিতে চাও, আমার আদেশ নিষেধ অনুযায়ী যদি চলতে চাও, আর আমার সঙ্গে যদি দেখা করতে চাও, তাহলে কান খুলে শোনো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। যারা আল্লাহকে মানতে চায়, আল্লাহর জিকির করতে চায়, জিকির করা মানে মানা, জিকির করা মানে মেনে চলা। আল্লাহকে জীবনের সকল ক্ষেত্রে মেনে চললেন মানে আল্লাহর জিকির করলেন। জিকিরের ব্যাখ্যা বুঝতে হবে। আল্লাহকে জীবনের সকল ক্ষেত্রে মেনে চলা, আর আখিরাতে আল্লাহ পাকের সঙ্গে দেখা সাক্ষাৎ যদি কেউ করতে চাও, তাহলে বিশ্ববাসী শোনো, তোমাদের এই জীবন, এইরকম জীবন গঠনের জন্য, এইরকম জীবন পরিচালনার জন্য, তোমাদের জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন পৃথিবীর সবচেয়ে মহান আদর্শ, তোমাদের জন্য নমুনা, তোমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয় ব্যক্তিত্ব। যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহ পাক বলছেন, নবী আপনি বলুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবী আপনি বলুন, হে পৃথিবীর মানব সকল, ইন মানে যদি, কুনতুম তোমরা, তুহিব্বুন আল্লাহ আল্লাহকে ভালোবাসতে চাও, যদি তোমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে চাও, যদি তোমরা আল্লাহর প্রিয় ভাজন হতে চাও, তাহলে ফাত্তাবিউনি আমার অনুসরণ করো।
কে বলছেন? কাকে বলছেন? রসুলকে বলছেন, নবী তুমি বলো, কুল, আপনি বলুন। আল্লাহর ভালোবাসা পাইতে হলে, আল্লাহকে ভালোবাসতে হলে কার অনুসরণ করতে হবে? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ আমাদেরকে করতে হবে। প্রিয় উপস্থিতি, বিশ্ব নবীকে আমরা কিভাবে অনুসরণ করব? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো, মাগো নবীজি সম্পর্কে একটু বলো। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমরা কি কোরআন পড়ো নাই? তবে হ্যাঁ পড়েছি। যদি কোরআন পড়ো তাহলে কেন আমাকে বিশ্ব নবীর জীবন সম্পর্কে জানতে এসেছো? যদি কোরআন পড়ে থাকো তাহলে জেনে নিও কোরআনে যা আছে তা হলো বিশ্ব নবীর জীবন্ত জীবন। সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে আমার নবীর কি? কথা বলেন না কেন? কোরআন হচ্ছে আমার নবীর জীবন্ত রূপ। চারিদিকে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। ইসলামের আলোকে চিরতরে নিভিয়ে দেওয়ার জন্য, নির্বাপিত করার জন্য, মুছে ফেলার জন্য ষড়যন্ত্র চলছে। সেই আদিকাল থেকেই ষড়যন্ত্র চলে আসছে, আজকে নাই। কথা বলেন না কেন? আজকে আছে না নাই? সেই সময় থেকে শুরু করে ফেরাউন ইসলামের বিরোধিতা করেছিল, তাওহীদের বিরোধিতা করেছিল, ফেরাউন ধ্বংস হয়ে গেছে। নমরুদ বিরোধিতা করেছিল, নমরুদ ধ্বংস হয়ে গেছে। আদ জাতি বিরোধিতা করেছিল, তারাও ধ্বংস হয়ে গেছে। সামুদ জাতি বিরোধিতা করেছিল, তারাও ধ্বংস হয়ে গেছে। নূহ আলাইহিস সালামের জাতি বিরোধিতা করেছিল, তারাও ধ্বংস হয়ে গেছে। এইভাবে করতে করতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এসে ষড়যন্ত্র ঠেকলো। চারিদিকে কাফিররা ইসলামকে একবারে শেষ করে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে সাথে নিয়ে খন্দকের যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন। খাল খনন করতে লাগলেন। খাল খনন করছেন 1000 সাহাবী সঙ্গে নিয়ে। বুখারীর হাদিস বলছে, কয় হাজার? 1000 সাহাবী সাথে নিয়ে। সঙ্গে ছিল কিছু খাবার। খাবার দুর্গন্ধ হয়ে গেছে, সাহাবীদের খাবার পেটে নাই, খাদ্য নাই। দুর্গন্ধযুক্ত খাবারগুলো, সেগুলোই সাহাবা আজমাইনগণ খাচ্ছেন। ক্ষুধার যন্ত্রণায় অস্থির হয়ে যাচ্ছে, চলতে পারে না, ফিরতে পারে না, কাজ করতে পারে না। খাবার যখন শেষ, সাহাবা আজমাইনগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ক্ষুধার যন্ত্রণায় খনন কাজ করতে পারি না, আমাদের পেটে চরম ক্ষুধা। এমত অবস্থায় সাহাবা আজমাইনগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেটের পোশাক উঁচু করে দেখালেন। দেখেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের পেটে পাথর বাঁধা। সাহাবা আজমাইনদের মনের অবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছেন। যখন সাহাবা আজমাইনগণ বললেন আমাদের পেটে একটি করে পাথর বাঁধা, এবং এই পাথরে যখন দেখালেন, তখন আল্লাহর রাসূল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে তার পেট উঁচু করে দেখালেন। দেখা গেল যে রাসূলের পেটে একটি নয়, 2টি পাথর বাঁধা। প্রিয় উপস্থিতি, আপনারা বলেন, এই পৃথিবীতে যত নবী এসেছিলেন সব নবী কি বোকা ছিলেন নাকি? গর্দভ ছিলেন নাকি? নির্বোধ ছিলেন নাকি? অজ্ঞ ছিলেন নাকি? মূর্খ ছিলেন নাকি? অশিক্ষিত ছিলেন নাকি? কেন নবীরা মার খেলেন? কেন সাহাবা আজমাইন মার খেলেন? কেন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন? নিশ্চয়ই তারা বোকা ছিল। কথা বলেন না কেন? বোকা ছিল নাকি? তারা কি ছিল? যুগের শ্রেষ্ঠ সন্তান ছিল। আল্লাহকে রাজি খুশি করার জন্য
তাওহীদের বাণীকে বুলন্দ করার জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য, আল্লাহর বাণীকে, আল্লাহর কালেমাকে পৃথিবীতে টিকিয়ে রাখার জন্য মার খেয়েছেন, শহীদ হয়েছেন, দেশ ছেড়েছেন, ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, জায়গা ছেড়েছেন, জমি ছেড়েছেন, ওয়ারিসদার ছেড়েছেন, সব কিছু ছেড়ে আল্লাহ পাকের সন্তুষ্টির অর্জনটাকে তারা বেশি প্রাধান্য দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকেও আমরা যদি শাহবাজ মাইন্দের পথ ধরে, নবীদের পথ ধরে, রাসূলদের পথ ধরে আল্লাহর নৈকট্য অর্জন করতে চাই, আমাদেরকেও জেলে যেতে হবে। জেলে যেতে প্রস্তুত আছে? আমাদেরকে শহীদ হতে হবে, শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছেন? আমাদেরকে মার খেতে হবে, প্রস্তুত আছেন? কারা কারা প্রস্তুত আছেন দুহাত তুলে দেখান। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো, আলেম উলামা যেখানে আমরা আছি সেখানে, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, আলেম উলামা যেখানে আমরা আছি সেখানে, হুঁশিয়ার সাবধান। প্রিয় উপস্থিতি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদার যন্ত্রণায় কাতর হয়ে আছেন, সাহাবা আজমাইনগণ কাতর। এমন অবস্থায় এই কথা হবে না। আপনারা যদি কথা বলেন আমার কথা বন্ধ হবে, কোনটা চান? আপনারা কথা বললে আমি বলবো না, কারণ আপনাদের কথা আমি শুনবো, আর আমার শুনলে আপনাদেরকে চুপ থাকতে হবে। আমাকে পরিবেশ করে দিবেন, আমি ওয়াজ করব। কি কোনটায় রাজি? রাজি থাকলে এক চাপুন, না হলে দুই চাপুন। প্রিয় উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুদাই কাতর, সাহাবা আজমাইনগণ খুদাই কাতর। বুখারীর হাদিস, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী দুইজনে মিলে 100 জবের আটা, 250 কিংবা 350 জবের আটা দিয়ে রুটি বানালেন, আর একটি ছোট্ট ছাগল জবাই করলেন। ছোট্ট ছাগল জবাই করে কিংবা ভেড়া জবাই করে হযরত জাবির ইবনে আব্দুল্লাহর স্ত্রী হযরত জাবির ইবনে আব্দুল্লাহকে বলে পাঠালেন, তুমি গিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবা তিনি তার কয়েকজন কাছের সাহাবী সহ আমাদের বাড়িতে যেন কি করেন, মেহমান ফরমান। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর কথা মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কানে এই কথাটি বললেন, অর্থাৎ দাওয়াত ফরমালেন, নিমন্ত্রণ করলেন। আমার নবী তো বিশ্ব নবী, আমার নবী বিশ্ব নেতা, পৃথিবীর কোন মানুষের সাথে তার কোনো তুলনা চলে না। আমার রাসূলের জীবনে কোনো গোপনীয়তা নাই, আছে নাকি? আমার রাসূলের সার্বজনীন, বিশ্বজনীন, অফেন্সিভ ভাষণ ছিল, তার সেন্টেন্স ছিল, মুখের বাক্য ছিল, আমার স্ত্রীরা রাতের আধারে তোমরা আমার মধ্যে যাহা কিছু দেখতে পাও, ও আমার সাহাবারা দিনের আলোতে আমি তোমাদের মধ্যে যে আচারে ব্যবহার করে আমার মধ্যে যা দেখতে পাও সব কিছু খুলে খুলে, পুঙ্খানুপুঙ্খ রূপে খুলে খুলে সব কিছু তোমরা মানুষকে বলে দাও। এরকম নেতা বাংলাদেশে একজন আছে? কথা বলেন, আছে? আছে? 28 লক্ষ 8,000 কত? 28 লক্ষ 8,000 কোটি টাকা বিদেশে পাচার করেছেন মুক্তিযোদ্ধার, স্বাধীনতার তাবিজ বিক্রিকারীরা। কথা বলেন না কেন?
যারা ৭১ সালের মুক্তিযুদ্ধের স্বাধীনতার তাবিজ বিক্রিকারী আলেম ওলামা, পীর মাশায়েখ, আল্লাহর ওলি, রাতের শেষ ভাগে তাহাজ্জুদ গুজারি, মাথায় পট্টি বাঁধানি, 28,08,000 কোটি টাকা দেশের সম্পদ বিদেশে পাচার করেছেন। আমার রসুল তো এরকম নেতা না। আমার রসুল কি এরকম নেতা? আমার রসুলের কি চামচার দরকার আছে? আমার রসুল কি এরকম নেতা যে নেতাদের কর্মীদের নামে 28টি বিধবা ভাতা, 32টি করোনার কার্ড, 36টি বয়স্ক ভাতা, কথা বলেন না কেন? এই দিয়া চুরি করে নিজের নেতৃত্বকে, নিজের কর্তৃত্বকে, নিজের গদিকে, নিজের সিংহাসনকে ধরে রাখে। আমার নেতা তো এরকম নেতা না। আমার নেতা বিশ্ব নেতা, আমার নেতা মহান আদর্শের মূর্ত প্রতীক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মতো চরিত্রবান আকাশের নিচে জমিনের উপরে আর একজন হতে পারে না, পারে না, পারে না। যখন হযরত জাবির ইবনে আব্দুল্লাহ দাওয়াত দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কয়েকজন সাহাবী নিয়ে আসেন। প্রিয় মুসলমান, দুইটি কান খুলে শুনুন। আমি হাদিস শোনাচ্ছি, গল্প শোনাতে আসি নাই। আল্লাহ রসুল 1000 সাহাবীকে সঙ্গে নিয়া হযরত জাবির ইবনে আব্দুল্লাহর বাড়িতে মেহমান ফরমাইলেন। জাবির ইবনে আব্দুল্লাহ এবং তার স্ত্রী হতচকিত হয়ে গেছে, এটা কি হলো? খাবার তো 5-7 জনের, মেহমান 1000। আল্লাহ নবী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ এবং তার স্ত্রীর মনের অবস্থা বুঝতে পেরেছেন। চেহারায় অবস্থা বলে দেয় মুখে কি। আল্লাহ নবী বললেন, জাবির রে, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই, পাত্রটাকে ঢেকে দাও, পাত্র থেকে খাবার দিতে থাকো। পাত্র থেকে খাবার উঠাতে থাকলেন। আল্লাহ নবী সহ 1000 সাহাবী পেট ভর্তি করে, পেট পুরে ক্ষুধা নিবারণ করে খাবার খেলেন। খাবার খাওয়ার পরে দেখা গেল পাত্রে আগে যা খাবার ছিল তার চাইতে বেশি খাবার এখনো আছে। হযরত নোমান ইবনে বশিরের বোন তার বাপের জন্য এবং তার মামার জন্য কয়েকটি খেজুর নিয়ে এসেছেন খন্দকের খাল খননের সময়। আল্লাহ রসুল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার টোপলাতে ওগুলা কি? বলতে খেজুর, অল্প কয়েকটা খেজুর। আল্লাহ নবী সাহাবীদেরকে ডাকলেন, ও আমার সাহাবারা তোমরা আসো, খেজুর খাবো। সাহাবা আজমাইনদেরকে আল্লাহ রসুল বললেন, চাদর বিছিয়ে দাও। একটি চাদর বিছিয়ে দেওয়া হলো। খিচুড়িগুলোকে আল্লাহর নবী চাদরের উপর ছিটাইয়া দিলেন। এবার বললেন, ও আমার সাহাবারা তোমরা খেজুর খাও। 1000 সাহাবী চাদরের উপর থেকে খেজুর খাইতে থাকলেন, পেট ভর্তি করে খেজুর খেলেন। লক্ষ্য করে দেখা গেল চাদরে আগে যা খেজুর ছিল তার চাইতে বেশি পরিমাণ খেজুর এখনো অবশিষ্ট আছে। আমার রসুল বিশ্ব নবী, আমার রসুলের জীবনে এত বরকত, যেই রসুলের জন্মে বরকত, যেই রসুল বালক অবস্থায় যখন রাস্তায় হেঁটেছেন, ইতিহাস সাক্ষ্য দেয় আকাশের মেঘ রোদ থেকে হেফাজত করার জন্য মেঘের ছায়া দিয়ে আল্লাহ পাক রসুলকে হেফাজত করেছেন। আমার রসুল যে রাস্তা দিয়ে হেঁটেছেন, আমার রসুলের বরকতে মক্কার সেই মরুভূমি তেলের খনিতে পরিণত হয়ে গেছে। আমার রসুল জন্মের পর যখন মক্কা থেকে মায়ের বাড়ি, বাপের বাড়ি থেকে যখন বিবি হালিমার বাড়ি চলে গেলেন, হালিমার বাড়ির ফসলে, তার গাভীর ওলানে সব কিছুতে বরকত হয়েছে। আমার রসুল যখন মক্কা থেকে মদিনায় চলে এসেছেন,
মদিনায় বরকত বেড়ে গেছে, মদিনার খেজুর গাছে খেজুর বেড়েছে, মদিনার ফলমূলে বরকত হয়েছে। আমার নবী যখন কোরআন দিয়ে দেশ শাসন করেছেন, সমাজ শাসন করেছেন, গোটা পৃথিবীটা জান্নাতের পরিবেশে পরিণত হয়ে গিয়েছে। সেই নবীর সোনার মদিনার আদলে, সেই নবীর সোনার মদিনার আদলে যদি আমার বাংলাদেশকে আমি গড়তে পারি, আমরা গড়তে পারি, সেই বাংলাদেশ জান্নাতে পরিণত হয়ে যাবে। তাতে কি কোনো সন্দেহ আছে নাকি? কথা বলেন, কোনো সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ নাই। আমরা এখানে যারা আছি, আমরা বিশ্ব নবীর আদলে, সোনার মদিনার আদলে কোরআন দিয়া সমাজে প্রতিষ্ঠিত হোক। কারা কারা চাই এই গভীর রাতে আল্লাহকে একটু হাত তুলে দেখাই তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, বিশ্ববিদ্যালয়ে জালো, বাংলাদেশের সব জায়গায় জালো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, পড়ে আমিন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমরা আমার দেশ বাংলাদেশ, এই দেশকে আমরা একটি জান্নাতের টুকরায় পরিণত করতে চাই। এটি হচ্ছে আমাদের দায়িত্ব। এটি কাদের দায়িত্ব? কাদের দায়িত্ব? আমাদের দায়িত্ব। দীর্ঘ 17টি বছর বাংলাদেশ যেন একটি কারাগারে রূপান্তরিত হয়েছিল। গোটা বাংলাদেশটি যেন একটি কারাগার হয়ে গিয়েছিল। গোটা বাংলাদেশ যেন একটি ফাঁসির সেল হয়ে গিয়েছিল। মানুষ কথা বলতে পারে নাই, মানুষ তার স্বাধীনতা, সার্বভৌমত্ব অনুভব করতে পারে নাই। প্রিয় উপস্থিতি, আল্লাহর অশেষ অনুগ্রহ, দয়া, করুণা। এই যে আমার আগের মেহমান বলেছেন যে আল্লাহ পাক আবাবিল পাঠিয়েছেন। কারা? ছাত্র জনতা। এই যে সার্জিস আলম, এই যে হাসনাত আব্দুল্লাহ, আমাদের শরীরের রক্ত যদি জমিনে বইয়ে দেয়, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, নাহিদ, এদের ঋণ আমরা পরিশোধ করতে পারবো না। কথা বলেন। আমরা আবু সাঈদ, মুগ্ধের রক্তের ঋণ আমরা পরিশোধ করতে পারবো না। তারা এমন একটি সুযোগ আমাদেরকে করে দিয়েছেন, সেই সুযোগ আমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে। আমরা যদি এই সুযোগকে হাতছাড়া করি, হতে পারে বিগত 17 বছর যেই যন্ত্রণার মধ্যে ছিলাম, তার চাইতো মারাত্মক ভয়াবহ পরিণতি আমাদের জন্য অপেক্ষা করছে। এই মুহূর্তে আমাদেরকে সচেতন হতে হবে। আজকে আমি মনে করি, আমার দৃষ্টি, এটা আমার চিন্তাধারা, আমরা দুইটি মানুষকে মডেল হিসাবে নিতে পারি বাংলাদেশকে সোনার মদিনায় পরিণত করার জন্য। এক হচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারি, কথা বলেন। আর দুই, যার জনপ্রিয়তা, এই দুইজনের জনপ্রিয়তা এখন সবার শীর্ষে বাংলাদেশে। আমি আসার সময় গল্প করছিলাম আমার সফর সঙ্গে আমার প্রিয় ভাই মাহমুদুল হাসান, অত্যন্ত ভদ্র মানুষ, নম্র মানুষ, বিনয়ী মানুষ। আল্লাহ পাক ওনাকে, ওনার পরিবার বর্গকে, ওনার ছেলে মেয়েকে, ওনার আব্বা আম্মাকে আল্লাহ পাক দিনের খাদেম হিসাবে কবুল করুন, বারাকা দান করুন। আল্লাহ পাক ওনাকে ইলমি হায়াত দান করুন, তার ইলমে আল্লাহ পাক বরকত দান করুন, তার ইলমকে আল্লাহ পাক উপকারী ইলম হিসাবে কবুল করুন। আল্লাহ পাক আমাদের সফরকে হেফাজত করুন, আমাদের সফরকে আল্লাহ পাক নিরাপদ করুন। প্রিয় উপস্থিতি,
এক নম্বর মিজানুর রহমান আজহারি, 2 নম্বর যিনি জনপ্রিয়তার শীর্ষে ডাক্তার শফিকুর রহমান। বাংলাদেশে এ যাবৎ যতগুলো নেতা এসেছে, শফিকুর রহমানের মতো সংস্কার মনা, উদার মনা, এত সুন্দর কথা মানুষের জন্য, জাতির জন্য, দেশের জন্য, এত সুন্দর বক্তব্য, এত সুন্দর কথা, এত সুন্দর পদক্ষেপ আর কেউ নিতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা এই 2টি লোকের হাত ধরে আমরা আমাদের দেশকে সোনার টুকরায় পরিণত করার প্রয়াস আমরা তৈরি করতে পারি। এছাড়া আমি দেখতে পাচ্ছি না যে আর কেউ আমাদেরকে এ দেশ রক্ষার কাজে এগিয়ে নেবে, এরকম লোক আমরা দেখতে পাচ্ছি না। কথা বলেন ঠিক কিনা? যদি আর কেউ থাকতো আমরা তাদেরও হাত ধরতাম, কিন্তু এই মুহূর্তে পাচ্ছি না। কেন পাচ্ছি না? সামান্য ডাক্তার মিজানুর রহমান আজহারি বলেছেন, একদল খাইছে আর একদল খাওয়ার জন্য প্রস্তুত। এই কথাটা কি উনি কারো নাম নিয়ে বলেছেন? কারো নাম নিয়েছেন? কারো নাম নিয়েছেন? যদি কারো নাম না নাই, কিছু কিছু ব্যক্তিবর্গের গায়ে জ্বালা ধরলো কেন? কথা বলেন, তাদের গায়ে জ্বালা কেন ধরলো? জ্বালা এই জন্যই ধরেছে 36শে জুলাইয়ের পর কারা চাঁদাবাজি শুরু করেছে। কারা চাঁদাবাজি শুরু করেছে? একটা ফকিরের কাছ থেকে তার টোপলাটা করে নিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কারা? জাতি চিনে না, জাতি জানে না। ছাত্র জনতা বাংলাদেশ থেকে পালায় যায় নাই। ছাত্র জনতা ছিল, আছে, থাকবে। যে ছাত্র জনতা এই বাংলাদেশের লেডিজ ফেরাউনকে জুতা পিটা করে দিল্লিতে পাঠিয়েছে, কেউ যদি এই লেডিজ ফেরাউনের আচরণ ধারণ করতে চায়, চাঁদাবাজি করতে চায়, সন্ত্রাসী করতে চায়, রাহাজানি করতে চায়, হানাহানি করতে চায়, খুন করতে চায়, গুম করতে চায়, তছনছ করতে চায়, সম্পদ লুটপাট করতে চায়, ছাত্র জনতা আবার মাঠে নামবে। চাঁদাবাজদেরকে, দেশদেরকে জুতা পিটা করে বিতাড়িত করবে। ইনশাআল্লাহ আমরাও ছাত্র জনতার সাথে একত্রিত হয়ে চাঁদাবাজদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করব ইনশাআল্লাহ। কারা কারা রাজি? হাত তুলে দেখান। প্রিয় উপস্থিতি, আমরা কোরআন দিয়া আমাদের দেশটাকে সাজাতে চাই। আর আমরা যারা এখানে উপস্থিত হয়েছে, আমরা সকলে জান্নাতে যেতে চাই। কি রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ পাক বলছেন, এই পৃথিবীতে একটি দল আছে, উম্মাতুন কায়িমা, সুপ্রতিষ্ঠিত, সুচিন্তিত, এক সিদ্ধান্তে উপনীত একটি দল পৃথিবীতে আছে। এদের পরিচয় কি? এদের পরিচয় হচ্ছে ইয়াতলুনা আয়াতিল্লাহ, এরা আল্লাহর আয়াত তেলাওয়াত করবে। কি তেলাওয়াত করবে? আল্লাহর আয়াত, কোরআন তেলাওয়াত করবে। পৃথিবীতে নবীরা কেন এসেছিলেন? নবীরা কেন আসবেন? নবীরা কেন এসেছিলেন?